হ্যালো বন্ধুরা, মিনা মৌ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি করব দেশি মুরগির ঝোল। সেইখানে নিয়েছি আমি 1 কেজি মাংস, তার জন্য নিয়েছি হাফ কেজি পেঁয়াজ, কয়েক টুকরা আলু, 50 গ্রাম আদা, 3টা বড় সাইজের রসুন, 6-7টা শুকনো লঙ্কা, 3টা কাঁচা লঙ্কা, 3টা গোটা রসুন। এবার আমি পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এইবার আমি মশলাটা মিক্সচার মেশিনে গুঁড়া করে নিব। তার জন্য মিক্সচার মেশিনে সব দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে। এইবার একে গ্রেট করে নিব আমি। একটু জিরা দিলাম 3-4 চামচ, একটু জল দিলাম। জল দিয়ে এই যে গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। গোটা কাটা আলুগুলা ভাজে নিলাম, লালচা করে ভাজে নিব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, বের করে নিলাম। ওটার মধ্যে দেবো গোটা গরম মশলা, কয়টা তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা নরম হয়ে গেলে মাংসটা দিয়ে দিলাম। এক এক করে সব দিয়ে দিলাম মাংসটা। দেওয়া হয়ে গেল। একটু ভাজবো এটাকে পেঁয়াজের মধ্যে। তারপরে দিয়ে দিব এটা গ্রেট করে রাখছি মশলাটা, ওটা সম্পূর্ণ দিয়ে দিব। দিয়ে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লবণ স্বাদ অনুসারে। ঝোল করব তার জন্য একটু লবণটা পরিমাণ মতন দিতে হবে। ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতন দিলাম। 3টা গোটা রসুনটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে এটাকে কষাবো, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। একটু পর পর উঠিয়ে ঢাকনাটা উঠায় দেখে আবার কষাইতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে। দেখুন ঢাকা দিয়ে কষাইলে মাংসটা সিদ্ধ হয় ভালো। এই যে দেখো লালচা করে ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিছে, তার মানে ভাজা হয়ে গেছে। এই যে গরম জল করে রাখছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। মাংস উপর একদম লেভেলে দিলাম। ডিমটা যে বের হয়েছিল মুরগি থেকে, দেশি মুরগি থেকে, সেই ডিমটা দিয়ে দিলাম। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরকম করে ঢাকা দিয়ে দিব। এই যে দেখুন হয়ে গেছে দেশি মুরগির ঝোল। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, ছড়াই দিলাম। এই যে দেশি মুরগি ঝোল, যা খাইতে রুটি পরোটা ভাতের সঙ্গে খাইতে যা লাগবে না, আপনি করে দেখুন, দারুণ লাগে খাইতে দেশি মুরগি ঝোল। এইভাবে বানায় দেখুন, দারুণ লাগে। একটা পাত্রতে আমি বাইর করে নিলাম সব। এক এক করে সব বের করে নিলাম। দেশি মুরগিটা কিভাবে ছুললাম যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন।